আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রব আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন তশফিক নূর তৌফিক। লিখেছেন, একটি বিষয়ের উত্তর জানালে খুব ভালো হয়। অনেক সময় শুনে থাকি অনেকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। এক্ষেত্রে কিভাবে কেউ বুঝতে পারবেন যে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? এক শায়েখ বলেছিলেন যে অনেক সময় সে স্বপ্নে যে নবীজিকে দেখেছেন তা সত্য নাও হতে পারে, কারণ এক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা আসে। সম্ভবত এরকম বক্তব্য আমি শুনেছি। এ বিষয়ে যদি একটু জানাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে আমাকে তার স্বপ্নে দেখলো সে অবশ্যই আমাকেই দেখলো। ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার ছবি ধারণ করতে পারে না, আমার রূপ ধারণ আকৃতি করতে পারে না। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, তিনি নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু তিনি কীভাবে কনফার্ম হবেন? কনফার্ম হওয়ার পদ্ধতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক শরীরের যেই গঠন রয়েছে, প্রত্যেকটি বিষয়ে সাহাবায়ে কেরামগণ একেবারে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন। এমন বর্ণনা সাহাবায়ে কেরামগণ দিয়েছেন, যদি বর্তমান যুগে যারা স্কেচ বিভিন্ন ধরনের আর্টের কাজ করে থাকে তাদেরকে বলা হয় এই আলোকে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ একটি ছবিও পেশ করতে পারবে। ওই যে শামাইলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কথা এসেছে, চোখ, নাকের কথা এসেছে, দাড়ির কথা এসেছে, মুখের কথা এসেছে, এই যে মুখে যে কপলটা আছে কপলের কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জাবিন বলা হয় তাকে, এই জাবিনের কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের কথা এসেছে, দৈর্ঘ্য প্রসঙ্গে এসেছে। হ্যাঁ, মানে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পশমের কথা পর্যন্ত এসেছে। মানে এইভাবে মানে এত বিস্তারিত বর্ণনা আর কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের যেই মানে সাকটা, যেটাকে প্যান্ডেলি বলা হয় তাকে উর্দুতে, মানে পায়ের যেটাকে নলা বলা হয় তাকে, মানে এটার ধরন কী ছিল সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। তো এই যে বর্ণনাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে, এগুলো যেই ব্যক্তি ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলের মধ্যে যেভাবে এসেছে সেভাবে যদি কেউ দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আর যিনি ওই শামাইলের মানে বিপরীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে বলে শয়তান তাকে কী করেছে, পরিচিত করছে। ফলে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে বললেন যে, ইবনে আব্বাস, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। ফাকাল ইবনে আব্বাস লাহ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাকে বললেন, সিফ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো যে তুমি কীভাবে দেখছো আমার কাছে বর্ণনা করো। তখন সেই ব্যক্তি এইভাবে একটা বর্ণনা দিল। বর্ণনা দিবার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি দেখতে তাহলে এই বর্ণনা জীবনে কোনোদিন দিতে না, এই বর্ণনা কোনোদিন জীবনে দিতে না। তাই এই ক্ষেত্রে আপনি বিষয়টি নিশ্চিত হতে পারবেন আহলুল ইলমের কাছ থেকে, আপনি কি সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, নাকি আপনি শয়তানের মাধ্যমে পরিচিত হয়েছেন।
অথবা জিন দ্বারা প্রভাবিত হয়েছেন। কারণ বর্তমানে বহু লোককে দেখা যায় ঈমান আমল বলতে কিছুই নেই, কিন্তু তারা দাবি করছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে। ইম্পসিবল, অসম্ভব। মানে শয়তান এর মাধ্যমে তারা কি হয়েছে, পরিচিত হচ্ছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে মানে আমল এবং ঈমানের মৌলিক সম্পর্ক রয়ে গিয়েছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখেছে, তখন তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে একেবারে একজন মানে সম্পূর্ণ শেভ করা একজন যুবকের মতো। মাআযাল্লাহ। তাহলে বুঝাই যাচ্ছে যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, সে যে শয়তানকে দেখেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে যে ব্যক্তি, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আকৃতিই দেখতে হবে। অন্য কোনো আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে না। যে আকৃতি, যে অবয়ব এবং গঠন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুল্লাহ ময়মনসিংহ থেকে। লিখেছেন, কেউ যদি একাধিক বড় ও ছোট পাপে লিপ্ত থাকে, যেমন গান শোনে, ছোট শিরক করে, বাজে ছবি দেখে ইত্যাদি, এখন সে তওবা করতে চায়, তাকে কি প্রত্যেকটি পাপ আলাদা করে উল্লেখ করে একাধিক তওবা করতে হবে, নাকি সব ধরনের সকল পাপের জন্য একবার তওবা করলেই হবে? কিভাবে বলতে হবে যদি একটু শিখিয়ে দিতেন। প্রত্যেকটি পাপকে আলাদা করে উল্লেখ করতে হবে না, তওবার জন্য আলাদা করে উল্লেখ করার প্রয়োজন নেই। ওই পাপগুলো থেকে পরিপূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে প্রত্যাবর্তন করতে হবে। আগে পাপ থেকে ফিরে আসতে হবে। পাপ থেকে ফিরে আসার নাম হচ্ছে তওবা। মানে এই ভাই তওবার জিনিসটি বুঝতে পারেননি। তওবা মনে করেছেন যে তিনি প্রত্যেকটা উল্লেখ করে করে বলবেন যে আমি তওবা করলাম, আমি তওবা করলাম। মৌখিক এই মানে তওবা করার বিষয়টি মুখে আসবে যখন আপনি ইস্তেগফার এবং তওবার ঘোষণা দিবেন। এটা শুধুমাত্র মৌখিক ঘোষণার নাম, কিন্তু তওবা হচ্ছে কাজ, আমলি বিষয়। সেটা হচ্ছে এই পাপগুলো থেকে যদি তিনি মানে ফিরে আসার পরিপূর্ণ সিদ্ধান্ত নেন এবং ফিরে যান, তাহলেই তার তওবা হবে। ফিরে না আসলে তওবা হবে না। এই জন্য প্রত্যেকটা পাপ থেকে, প্রত্যেকটা খারাপ কাজ থেকে, অপরাধ থেকে, মানে ত্রুটি থেকে ফিরে আসতে হবে, প্রথম কাজ। তারপরে তিনি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। ইস্তেগফারের জন্য শর্ত নয় যে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে উচ্চারণ করতে হবে, উল্লেখ করতে হবে। এক্ষেত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কমন বলতে পারেন যে আল্লাহ তাআলা, আমি অনেকগুলো গুনাহ করেছি, অনেকগুলো মানে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন। এবং এর জন্য নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়ে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার এই তওবা এবং ইস্তেগফারকে কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত মানে আপনি গুনাহ থেকে মুক্তি পাবেন না। তওবা ইস্তেগফার করতেই থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কি করবেন, আপনাকে ক্ষমা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করেছেন। সুতরাং মানে এইভাবে আপনি তওবা এবং ইস্তেগফার করতে থাকবেন, আর অপরাধ থেকে আপনি নিজেকে পরিপূর্ণরূপে ফিরে নেবেন, তাহলেই আপনি তওবা করেছেন প্রমাণিত হবে। এর জন্য আলাদা প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ তাআলাকে স্মরণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর কোনো প্রয়োজন নেই। কী কী অপরাধ করেছেন আপনি না জানলে, আপনার জানা নাই যেগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কী রয়েছে, জানা রয়েছে। ওয়া ইয়ালামু মা তুবদুন ওয়া মা তুখফুন, তোমরা যা করো প্রকাশ্যে করো, ওয়া মা তুখফুন, যা গোপন করো, অপ্রকাশ্যে করো, সবটাই তিনি জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউল, তিনি তোমাদের প্রকাশ্য কথা, ওয়া ইয়ালামুস সির, তোমাদের মানে যা প্রকাশ্য অপ্রকাশ্য গোপন যা আছে সব কিছুই জানেন, সব কিছু তিনি জানেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলোর ডকুমেন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি নিজে এগুলো থেকে পরিপূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে ফিরে আসবেন। জি, আপনি তো বললেন জি, কেউ যদি তওবা করে এবং সেটা কবুল হয়, তিনি নিজে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? যে তিনি এই অপরাধগুলো আর করবেন না। এক নম্বর বুঝা, তিনি না অনেক পুণ্য কাজ করার তৌফিক হবে। হ্যাঁ, না, এরপরে মানে এই অপরাধগুলো আর করবেন না। মানে তওবা হয়েছে যে বুঝে যাবে এই অপরাধগুলো করবেন না। অপরাধও করতেছে, আবার তওবাও করতেছে, এর অর্থ তিনি তার অপরাধ তওবাও কবুল হয় নাই, মানে তওবাও হয় নাই, আসলে মানে তওবা হয়ই নেই এটি। তারপর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হলো তিনি যে কাজগুলো তার নষ্ট হয়ে গিয়েছে, যেগুলো করতে পারেন নাই, মানে ফায়েথাত যেগুলো ছুটে গিয়েছে তার, এগুলো তিনি ওভারকাম করতে পারবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন। আর এরপরে তাকে ভালো কাজ আরও বেশি বেশি করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন। তার আগের অবস্থা চেয়ে মানে পরবর্তী অবস্থা, তওবার পরবর্তী অবস্থাটা ভালো দেখা যাবে, অনেক পরিবর্তন দেখা যাবে, বোঝা যাবে যে তিনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন।
আর যিনি পরিবর্তন করতে পারেন নাই, অবস্থা আগে যা ছিল মানে তাই রয়ে গিয়েছে, বুঝতে হবে যে তওবা মাঝখানে শুধুমাত্র মানে মৌখিক স্বীকৃতির মধ্যেই নিবন্ধিত হয়ে গিয়েছে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন নীল আকাশ। লিখেছেন, দান ও সদকার মধ্যে পার্থক্য কি? দান হচ্ছে কাউকে আপনি কোনো কিছু দিলেন, দুই ধরনের হতে পারে, মানে কিছুর বিনিময় হতে পারে, আবার বিনিময় ছাড়াও হতে পারে। এই দুটাই দান। এর আরবি শব্দ হচ্ছে আল হিবা, দান করা। এটাকে হিবা বলা হয় তাকে। এবং আমরাও আমাদের বাংলাদেশের জমি রেজিস্ট্রির মধ্যে হিবা পত্র একটা রয়েছে, হিবা দান রয়েছে। মানে হিবা হচ্ছে দান করা। সেটা দুই ধরনের হয়। হিবা বি আওয়াদ, বিনিময় কিছু নিয়ে তারপরে দেয়া, দান করা। আর বিনিময় ছাড়া হেবা বেগাইর আওয়াদ, কোনো বিনিময় ছাড়া পরিপূর্ণরূপে দান করা। এটা আপনি সুনির্দিষ্ট কোনো কিছু তাকে দান করলেন, অবশ্যই এর মধ্যে একটা বস্তু থাকবে। মানে এর মধ্যে কি থাকবে? একটা বস্তু থাকবে যার মাধ্যমে সে এই দানটা আপনার কাছ থেকে গ্রহণ করবে। সেটা টাকা হতে পারে অথবা অন্য কোনো বস্তু হতে পারে। সাদাকা অনেক ব্যাপক অর্থবোধক বিষয়। সাদাকা বলা হয় তাকে মানে এমন কাজ যে কাজের মধ্যে মানে আপনি আপনার কল্যাণ অথবা অন্যের কল্যাণ অথবা সমাজের কল্যাণ, যে কাজের মধ্যে আপনি কি করেছেন মানে উদ্দেশ্য করেছেন, এবং সেই কাজ যদি আপনি করে থাকেন, এটা হচ্ছে সাদাকা। এটা ব্যাপক অর্থবোধক। সেটা দানের মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, সহযোগিতার মাধ্যমে হতে পারে, সুপারিশের মাধ্যমে হতে পারে, ব্যাপক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মা'রুফিন সাদাকা। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকটি কুল্লু মা'রুফিন, প্রত্যেকটি ভালো কাজ, যে কাজটা স্বাভাবিকভাবে একটি সুস্থ বিবেচনায় অথবা বিবেকসম্মতভাবে যেটি ভালো কাজ, কল্যাণের কাজ, এই সবটাই সদকা। সুতরাং সদকা হচ্ছে ব্যাপক অর্থবোধক। এবং এই সদকা এর কাজ আপনি মানে শুধু অর্থ দেওয়ার মাধ্যমে, শুধু দানের মাধ্যমে করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই কথাটি বোঝানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে যে আন তুদখিলা ফি কলবি রাজুলিন সুরুরান লাকা সাদাকা, যে তুমি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে একটু আনন্দ তৈরি করে দিতে পারলা, এটা একটা সদকা। ছোট্ট কথার মাধ্যমে হয়ে যেতে পারে, হয়তো ছোট্ট একটা কথা বলেই হয়ে যেতে পারে। কল্যাণমূলক যে কোনো কাজে সাদাকা। মানে এটা তো এটা এই যে উদাহরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন, যে তুমি মানে ছোট্ট কথার মাধ্যমে যদি তোমার মুসলিম ভাইয়ের অন্তরের মধ্যে আনন্দ দিতে পারো, আশাবাদ সৃষ্টি করতে পারো, এটাই সদকা। তাহলে সদকা হচ্ছে অনেক কমন। সদকা সদকার জন্য মানে শুধুমাত্র দান হতে হবে, অন্যথায় সদকা হবে না, এই কথা সঠিক নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম। প্রিয় দর্শক, দান এবং সৎকার যে সংস্কৃতি, এটা যদি আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কি আমাদের সমাজটা অন্যরকম হয়ে যাবে না? আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আব্দুস সাত্তার চৌমুহনী, নোয়াখালী থেকে। লিখেছেন, আমি গ্রামের মানুষ, আমাদের গ্রামে ওয়াজ মাহফিল হয়, সেখান থেকে শুনলাম যে এক হুজুর বলছেন কিভাবে নেকি হাসিল করা যায় এ বিষয়ে বয়ান। এক পর্যায়ে তিনি বললেন, মাঝে মাঝে বউয়ের প্রশংসা করা ভালো, এতেও অশেষ নেকি হাসিল হয়। আমি তো জীবনেও বউকে ঝাড়ির মধ্যে রাখি, কখনো ভালো মন্দ ব্যবহার করিনি। হুজুরের ওয়াজ শুনে মনটা একটু খারাপ হলো। জীবনের অতীত গিয়ে দেখলাম গত 15 বছরের সংসার জীবনে আমি কখনো বউয়ের প্রশংসা করিনি। তাই ওয়াজ শুনে চিন্তা করলাম আজকে বউয়ের প্রশংসা করব, তাতে নেকিও হাসিল হবে, বউকে খুশিও করা যাবে। আর এরকম তার সাথে করব না। ঘরে ফিরে বউয়ের খোঁজ খবর নিচ্ছে, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণ পর খেতে বসে মজা পাওয়ার ভাব নিয়ে বললাম, মাশাআল্লাহ, কি শানদার খানা বানাইছো, অনেক মজা হয়েছে। এই কথা বললে বউ মনে হয় অনেক খুশি হবে। আমার কথা শুনে বউ রেগে ভাতের প্লেট আর
তরকারি বাটি মাথায় উপর করে ঢেলে দিয়ে চলে গেল। একটু পরে রান্নাঘর থেকে আরও ভাত এনে আমার মুখের মধ্যে ঠেসে গুজে দিতে দিতে বলল, আরও খাও, মজা করে খাও। গত 15 বছর হইল রান্দা খাওয়াইয়া কোনোদিন একটা হু হা শুনলাম না, আর আজ পাশের বাড়ির ভাবি রান্না খাইয়া প্রশংসা করো। মনে দুঃখে বিড়বিড়িয়া কইলাম, এটা না খাওয়ালে হইতো। হুজুর, এখন আমার সংসার তালাকের অবস্থা হয়ে যাচ্ছে, এখন আমি কি করব যদি জানাতেন। ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ একটি অবস্থা, বরং বাস্তব অবস্থা তুলে ধরার চেষ্টা করেছেন। বিষয়টি হচ্ছে, আপনি প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু প্রশংসার গ্রাউন্ডটা যথাযথ ছিল না সম্ভবত। সেক্ষেত্রে এই ধরনের একটা মানে প্রতিক্রিয়া এসেছে, কারণ প্রত্যেকটা কাজেরই একটা রিয়াকশান থাকে। সম্ভবত এটা রিয়াকশানের কারণেই এ ধরনের অবস্থা হয়েছে। বাকি আপনি যেই আলেমের কথা বলেছেন যে তিনি ওয়াজ মাহফিলের মধ্যে বলেছে বউয়ের প্রশংসা করা এটি ভালো কাজ, সওয়াবের কাজ। হ্যাঁ, প্রশংসা করা কেন ভালো কাজ হবে না? ইসলাম তো প্রত্যেকটি হক কথাকেই সওয়াবের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। যে কোনো কাজেই উচিত হচ্ছে যেটা, সেটা হলো পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে কাজ করা। আমাদের কাজের জন্য দুটি জিনিস বুঝতে হয়, সময় বুঝতে হয়, স্থান বুঝতে হয়। সময় এবং স্থান না বুঝে যদি কোনো কাজ করতে যান, তাহলে সে কাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনি জিনিসটা হয়তো বুঝতে পারেন নাই, এই জন্য আজকে রান্নাটা ছিল হয়তো পাশের বাড়ির ভাবিরা এনে দিয়েছে, সহযোগিতা নিয়েছে, অথবা মানে তারা তাদের পক্ষ থেকে খাবারের আয়োজন করেছে, এটা হতে পারে। তো এটা তার বক্তব্যটা সময় মতো কাকতালীয়ভাবে সময় মতো হয়নি, ফলে এখানে ভুল বুঝ তৈরি হয়েছে। যেহেতু তিনি আগে এই ধরনের কোনো কিছু করেন নাই, এই জন্য তিনি বিষয়টা বুঝিয়ে বললে ভালো হবে। আর এখানে তালাকের কিছুই নেই, তালাকের কি আছে? একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আচরণে ভুল হতে পারে, সেটা আপনি খুব মানে সাধারণ দৃষ্টিতে নিয়ে যান, একটু ধৈর্য ধারণ করেন। হয়তো তিনিও ভুল বুঝেছেন, পরিস্থিতি বুঝতে পারেননি, ফলে হয়তো তার আচরণ খারাপ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে তালাকে চলে যেতে হবে, এটা আমি মনে করতে অনেক বেশি সীমালঙ্ঘন। তালাকে যাওয়ার প্রশ্নই আসে না। বরং চেষ্টা করুন সমঝোতা করার জন্য। আপনি বোঝানোর জন্য চেষ্টা করুন যে বাস্তবতা ছিল এই, তোমার এই কাজগুলো শুদ্ধ হয়নি, এবং তিনিও যদি এটা মেনে নেন, তাহলে সমঝোতা হওয়াটাই সবচেয়ে উত্তম। কারণ দাম্পত্য জীবনের সাথে সমঝোতার সম্পর্ক রয়েছে, দাম্পত্য জীবনের সাথে পরস্পরকে বোঝার বিষয় রয়েছে, এবং ছাড় দেওয়ার বিষয় এর চেয়েও আগে গুরুত্বপূর্ণ। জি, আমরা সামাজিক প্রেক্ষাপটে প্রশ্ন পেলাম এবং তার সঙ্গত জবাবও আমরা শুনলাম। এসব বিষয়ে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আরেকটি ইমেল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জোহরের সালাতের শেষ ওয়াক্ত কোনটি? জোহরের সালাতের শেষ ওয়াক্ত নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে। জুমহুর উলামায়ে কেরামগণ, মালিকি মাযহাবের প্রায় সবাই, শাফি মাযহাবের সবাই, হাম্বলি মাযহাবের সবাই, জুমহুর আল হাদিস, সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় সবাই এবং তাবেঈনদের প্রায় সবাই, তাদের বক্তব্য হচ্ছে যে জোহরের ওয়াক্ত, সালাতের শেষ ওয়াক্ত হচ্ছে হিনা সারা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু, যখন কোনো বস্তুর সূর্য হেলে যাওয়ার পর ছায়া ওই বস্তুর সমপরিমাণ হয়ে যাবে, ওই বস্তুর সমপরিমাণ ছায়া যখন এসে যাবে, সেটাকেই বলা হয়েছে জোহরের শেষ ওয়াক্ত। সমপরিমাণ হয়ে যাওয়ার পর আর জোহরের ওয়াক্ত থাকবে না। এবং এই বক্তব্যটুকু হানাফি মাযহাবের দুইজন গ্রেট মুজতাহিদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র, দুজনই সমর্থন করেছেন, ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের মানে একদল উলামায়ে কেরাম এটাকে তারজিহ দিয়েছেন। ফলে হানাফি ফকিগণ তাদের ফিকহের কিতাবের মধ্যে কথা উল্লেখ করেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি তার সালাতকে মানে দ্বিতীয় মিছিল, অর্থাৎ দ্বিতীয় যেই মানে কাঠের দ্বিগুণ, মানে দ্বিতীয় যে ছায়া রয়েছে, দ্বিতীয় ছায়ায় কোনোভাবেই কি করবে না,
পৌঁছাবে না। তারা তাদের ফিকহের মধ্যে, ফতোয়ার মধ্যে এই কথা উল্লেখ করেছেন যে মানে প্রথম ছায়ার পর থেকে আরম্ভ করে মানে দ্বিতীয় ছায়ার শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে অন্য কোনো সালাত আদায় করবে না। এই কথাগুলো তারা বারবার উল্লেখ করেছেন তাদের ফতোয়ার মধ্যে, যেহেতু এটি নিয়ে যথেষ্ট ইখতিলাফ রয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাযহাবের যখন মুফতিগণ ফতোয়া দিয়েছেন তখন তারা ইচ্ছা করলে ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রহমতুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য, যেটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা রওয়ায়াত এবং যেটা হাদিসের সরাসরি সমর্থন করে, সরাসরি মর্মে হাদিসের সমর্থন করে, যদি এই বক্তব্যটাকে তারা ফতোয়া দিতেন তাহলে এটা মাযহাবের মধ্যে মুফতাবিহি কাউল হতো। কিন্তু এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা কাউল রয়েছে, মাযহাবের মধ্যে একটি কাউল রয়েছে, কিন্তু তারা এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এই ভুলটুকু তাদের হয়েছে। আমাদের সময় শেষ হয়ে গেছে। সেকেন্ড যে বক্তব্যটি সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে একটি কৌল এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এটাকে ফতোয়া হিসেবে উল্লেখ করেছেন বা এটাকে মুফতাবিহি কৌল হিসেবে ফতোয়ার বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে প্রত্যেকটি বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় প্রলম্বিত হবে। এই বক্তব্যটি হাদিসের দিক থেকে সরাসরি প্রমাণিত নয়, সরাসরি হাদিসের দিক থেকে প্রমাণিত নয়, বরং হাদিস এর বিপরীতে উল্লেখ করেছে, এর বিপরীতে মানে সহিহ হাদিস রয়েছে। তাই এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা সেটা হলো জোহরের ওয়াক্তকে অবশ্যই এক ছায়ার মধ্যে সীমাবদ্ধ রাখা। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাকেই সমর্থন করে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।